ভিলেন, ওরও আবার একটা প্রেমিক আছে। সুবহানাল্লাহ। এখন আরো কঠিন বিষয় হচ্ছে যে কার্টুনের ভিতরে এখন হোমোসেক্সুয়ালিটি শিখানো হচ্ছে। কার্টুনের ভিতরে এখন আপনার কি বলে এটাকে বাংলায় সমকামিতা শিখানো হচ্ছে, এবং স্কুলের সিলেবাসে আস্তে আস্তে এগুলো অ্যাড করা হচ্ছে। যেমন আপনার কানাডাতে আছে মাই টু ড্যাডস, আমার দুই পিতা। হাই হাই, একজনের দুই পিতা কেমনে হয়? মাই টু ড্যাডস, আই এম হ্যাপি উইথ মাই ড্যাড, মাই টু ড্যাডস গিভ মি কি বলে আইসক্রিম। এগুলি শিখাচ্ছে বাচ্চাদেরকে। কি বলে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু দ্য হিল। হ্যাঁ, তো জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু দ্য হিল, তারপরে এই ধরনের পোয়েম যার মধ্যে কিছু অশ্লীলতা বা যাই আছে, কিন্তু প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা সে যদি স্কুলে থাকে, এর মধ্যে পড়াশোনা যদি হয় 4 ঘন্টা 5 ঘন্টা, ইন এভারেজ একজন শিশু টেলিভিশনের সামনে থাকে 10 থেকে 12 ঘন্টা, শুক্র শনি আরো বেশি। তাহলে এই টেলিভিশন থেকে সে কি শিখছে? একজন সুন্দর মডেল হোক সালমান খান বা শাহরুখ খান, সে বলছে যে ড্রিঙ্ক পেপসি, 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 কেএফসি, কেএফসি ফিঙ্গার্স লুকিং গুড, কেএফসি ফিঙ্গার্স লুকিং গুড, বাই দিস অ্যান্ড বাই দ্যাট। আচ্ছা, বাই দিস অ্যান্ড বাই দ্যাট, এটা কিনো, এটা কিনো, এটা কিনো, এটা কিনো। তোমার এমন কিছু জিনিস যেটা মানুষের কোনো দরকারই নেই, এই জিনিসকে আপনার সামনে একটা নিড হিসাবে, প্রয়োজন হিসাবে আপনার কাছে বলবে, এরপর আপনাকে ওই জিনিসটা কিনাবে। তখন এই সন্তানের ভিতরে কোন মানসিকতা জাগে, আমার অনেক কিছু লাগবে। তখন বাবাকে বলে, আব্বা আমার একটা স্যামসাং ট্যাবলেট লাগবে, আব্বা আমার একটা আইফোন লাগবে। কত কত বাবা? বাবা এটার দাম তো 60,000 টাকা। হাই হাই, বাবার মাথায় হাত। বাবা তো এই শিক্ষা দেয় নাই, শিক্ষা পাইছে কোথায়? সেকেন্ড টিচারের কাছে। কারণ বাবাও টিচার না, মাও টিচার না, শিক্ষা কোথেকে পেল? টেলিভিশন এখন বড় শিক্ষক। এই মহাশিক্ষক থেকে কি শিখলো আমাদের সন্তানেরা? ভায়োলেন্স, সেক্স, এগুলি, অশ্লীলতা। কার্টুন হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম প্রোগ্রাম। তখন আপনাকে বলবেন যে বাচ্চাদেরকে কি কার্টুন দেখাবো না? হ্যাঁ, দেখাবেন না। ভায়োলেন্স শিখবেই, মারামারি শিখবেই। এবং আজকের মনোবিজ্ঞানীরা এই টেলিভিশনের সিনেমার ভায়োলেন্স গুলোকে ওয়ার্ল্ড টেরোরিজম, যারা মানুষ অন্যায়ভাবে হত্যা করে, সেগুলো এই ভায়োলেন্সকে, টেলিভিশনের এই ভায়োলেন্সকে, গেমসের এই ভায়োলেন্স গুলোকে তারা দায়ী করছে। বলছে যে অনেকগুলি কারণের মধ্যে এগুলি মুখ্য কারণ। যেমন ভিডিও গেমস, যেমন আমরা জানি, আমরা ছোটবেলায় আমিও খেলছি ভার্চুয়াল কপ 2। পুরো গেমটা হলো গোলাগুলি করো, কত মানুষ মারা যায়। তারপরে জিটিএ ভাই সিটি, সবাই জানেন জিটিএ ভাই সিটির মধ্যে কি? জিটিএ ভাই সিটি তৈরি করছে একদল গ্রুপ অফ গ্যাং। তাদের কাজ, তারা একটা মাফিয়া গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। তারা এই গেম তৈরি করছে এবং তাদের ইন্টেনশনই যে এই সন্তান, আমাদের এই যারা বাচ্চারা, তারা এই মাইন্ডের হোক। ইন্টেনশন ছিল এটা জিটিএ ভাই সিটি তৈরি করার পিছনে। জিটিএ ভাই সিটি আরো মারাত্মক, সাংঘাতিক অবস্থা এটার ভিতরে। এগুলি শিখলে আজকে হোক কালকে হোক, ইসলামের নামে হোক ইসলামের বাইরে হোক, সন্তানগুলি কোনো না কোনো ভাবে ভায়োলেন্স শিখবেই। জঙ্গিবাদী তো শুধু একজন দাঁড়িয়ালা হুজুর বোম ফাটালো, এটা তো জঙ্গিবাদী না। আরো যে শত শত খুন হয়, ওগুলো কি জঙ্গিবাদী না? বাংলাদেশে যে হাজার হাজার খুন হয় দাও, রামদা, কুড়াল এগুলি দিয়ে, ওগুলো কি জঙ্গিবাদী না? ঠিক কিনা? তাহলে শুধু দাঁড়িয়ালা হুজুর কিছু করলো, সেটা যদি জঙ্গিবাদী হয়, ওইটাও জঙ্গিবাদী, ওইটাও সন্ত্রাস। কোন সন্ত্রাস তো ইসলামে প্রশ্রয় দেয় না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কে কোন আত্মাকে হত্যা করলো, কোন জমিনে কোন ফাসাদ, এমন কোন ফাসাদ সৃষ্টি করছে, অথবা আরেকজনকে মেরে ফেলছে, এই দুই কারণ ছাড়া, যেটা ইসলামিক কি বলে রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করতে পারে, এরকম কোন কারণ ছাড়া, ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে ফেললো। একজন নিরীহ মানুষকে যদি মারা হয়, সাহাবী একজন নিরীহ মানুষকে মেরেছিলেন যুদ্ধের সময়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে ভর্ৎসনা করলেন, বলছে যে তুমি কি অন্তর ফেটে দেখেছ? কত কত মহাপাপ। যত হত্যা হবে কাবিল তার এক অংশ নেবে, লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতালা, কারণ সে সর্বপ্রথম
হত্যা হত্যা এই মানব জাতিকে দেখিয়েছিল, সর্বপ্রথম হত্যা ও শিখিয়েছিল। প্রিয় ভাইরা, কারণ আপনারা কি আপনাদের সন্তানদেরকে এই হত্যা, ভায়োলেন্স এগুলি শিখে বড় হয়ে এরকম হোক, এটা চান আপনারা? চান কিনা? আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো হোক, শাহজালালের মতো হোক, আমাদের সন্তানরা বড় বড় স্কলারের মতো হোক, আমাদের সন্তানরা এই দেশের জাতীয় কর্ণধার হোক এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাক। সন্ত্রাস মানুষকে পিছিয়ে নেয়। এসব কর্মকাণ্ডের কারণে আমরা জাতীয়ভাবে অনেক পিছিয়ে গিয়েছি। আমাদেরকে অগ্রসর হতে হলে যে জিনিস লাগবে সেটা হচ্ছে রহমত করা। সন্তানদের প্রতি রহমত করুন, রাগ হবেন না। নতুন একটা জিনিস শিখছে, বাসায় এসে বলল, একটু বুঝেন যে কি শিখলো। এখন তো অনেক নতুন নতুন জিনিস শিখে বাবা মারা কনজারভেটিভ বলে যে চুপ, এগুলি বলবি না। না, শুনবেন আগে, শোনার পরে আস্তে করে বুঝাবেন যে না বাবা, এই জিনিসটা খারাপ। তোমার যেই ফ্রেন্ড বা যেই টিচারই এই জিনিসটা তোমাকে শিখে থাক, এই জিনিসটা খারাপ, এটা হলো ভালো। এবং আরেকটা হচ্ছে পরিবেশ তৈরি করুন। বাসার মধ্যে যদি আপনার আর আপনার স্ত্রীর সাথে যদি একটা ভাঙচুরের রিলেশন থাকে, দাউকুরালের রিলেশন থাকে, সন্তান কিন্তু মানবতা শিখবে না। সে শিখবে যে আমার আব্বা তো আমার আম্মারে মারে, আর আমার আম্মা তো সারাদিন খালি চিল্লাপিল্লি করে, তাহলে আমি কি শিখবো? সন্তানরাও চিল্লাচিল্লি শিখবে। এটা তো স্পঞ্জ, যা দিবেন তাই নেবে সন্তান। আমরা চাই আমাদের সন্তানরা কেউই ভায়োলেন্স না শিখুক। আমরা চাই আমাদের সন্তানরা কেউই খারাপ মন্দ পথে না যাক। আমরা চাই আমাদের সন্তানরা এমন কিছু লোক হোক যারা জাতিকে দিক নির্দেশনা দিতে পারবে ইনশাআল্লাহ। সেই জন্য তাদেরকে সেইরকম পরিবেশ তৈরি করুন। আল কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, হাদিসের দিকে আসুন। এগুলি পড়লে, এগুলি বুঝলে, এগুলি জানলে ইনশাআল্লাহ বাংলাদেশে না, সারা বিশ্বে কোনো টেরোরিজম, কোনো ধরনের হত্যা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের কাটাকাটি কিছু থাকবে না। যখন ইমাম মাহাদিরা আসবে, ইমাম ঈসা আলাইহিস সালামরা আসবে, সেই সময়কার ইসলাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহি মিলালাকুল্লাহা, সেই সময় সমস্ত মতবাদ সবকিছুকে আল্লাহ ছড়িয়ে দিবেন, থাকবে শুধু ইসলাম। এমন শান্তি থাকবে যে একটা ডালিম গাছের ছায়ায় 10-12 জন লোক বসবে। সুবহানাল্লাহ। সাপেরা আক্রমণ বন্ধ করে দিবে, যে ভালো সময়, আক্রমণ বন্ধ, নো অ্যাকশন। তো সেই সময়টা আসতে কিছুদিন আমাদের বেগ পোহাতে হবে, অনেক ফিতনা ফাসাদ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর। ধৈর্য সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে বড় ট্যাবলেট এই টাইমের জন্য। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো